হাই গ্যাংস্টার, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। তো আপনাদের জন্য আজকে একটি গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমি খুবই শীঘ্রই আমার গ্যাংস্টার গ্রুপ লঞ্চ করতে যাচ্ছি। কারণ আপনারা অনেকেই বলেছেন যে ভাই আপনি একটি ট্রেনিং কোর্স নিয়ে আসেন। সো তাদের জন্যই, তাদের কথা চিন্তা করে আমি ভেবেছি যে খুব শীঘ্রই একটি ট্রেনিং কোর্স লঞ্চ করা উচিত। সো আগামী মাস থেকে ইনশাল্লাহ আমি আমার ট্রেনিং কোর্সটি লঞ্চ করব। অ্যাকচুয়ালি আমি একটি গ্যাংস্টার গ্রুপ তৈরি করছি এবং অলরেডি সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আজকে অ্যানাউন্স করেছি। এবং আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হননি, সো আমার এই ভিডিওটি ডিসক্রিপশনে অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। তো আপনি চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন এবং আমার গ্যাংস্টার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি আমি লাইভ ট্রেড নিব এবং ট্রেডটি নেওয়ার পেছনে কী কী কারণ ছিল সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব, এবং এর পিছনে কী কী টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি এবং কেন ট্রেডটি নিয়েছি সেটা অবশ্যই আপনাদের বলার চেষ্টা করব, যাতে করে আপনারাও খুব ইজিলি ট্রেডগুলো নিতে পারেন। সো চলুন আমরা ভিডিও শুরু করি। What's up, gangster? ওকে, সো আমরা এখান থেকে পেয়ারগুলো ওপেন করে নেই। এখন যেহেতু রিয়েল মার্কেট বন্ধ, আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব। ওকে, আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পেয়ার সিলেকশন, কারণ ট্রেডিংয়ের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, পেয়ার সিলেকশন। কারণ উল্টাপাল্টা পেয়ারে কখনোই ট্রেড করা যাবে না। আপনাকে এখানে একটি পেয়ার দেখতে পাচ্ছি, এখানে ট্রেড করা যায়। ওকে, আমি আগে পেয়ারগুলো সিলেকশন করে নিই, তারপর ট্রেডিং স্টার্ট করি। ওকে, পেয়ার, এটা একটি ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, সো আপনি বেশি পেয়ার ওপেন করবেন না, সর্বোচ্চ আপনি 3টা থেকে 5টা পেয়ার ওপেন করে রাখবেন এবং এই 3টা 5টার মধ্যে অ্যানালাইসিস করে আপনি ট্রেড নেওয়ার ট্রাই করবেন। অতিরিক্ত পেয়ার ওপেন করলে আপনি অ্যানালাইসিস ঠিকভাবে করতে পারবেন না। এই মার্কেটটি, ওকে, আমি আরেকটা মার্কেট দেখে আসি। আমি এখানে 5টা পেয়ার ওপেন রাখবো। ওকে, আমরা ট্রেডিং স্টার্ট করতে পারি। আমার রেকর্ডিং তো হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। ওকে, সো এখানে এখানে হচ্ছে একটি রেজিস্ট্যান্স জোন এখান থেকে। সো আমরা এই ক্যান্ডেলটির পর ট্রেড প্ল্যান করব। এই ক্যান্ডেলটি যদি রেজিস্ট্যান্স লাইন নিয়ে টাচ করে অথবা ব্রেক করে তাহলে আমরা আপ ডিরেকশনে যাব, আর যদি রেজিস্ট্যান্স লাইন বরাবর ক্লোজ করে তাহলে আমরা ডাউনে বাইরের সাথে, সেলারের সাথে ডাউনে ট্রেড প্লেস করব। ওকে, সো এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করা যায়, কিন্তু ওটিসি মার্কেট তো একটু আমরা অ্যাভয়েড করি। একটু দেখি, এই ক্যান্ডেলটা দেখি। এটা যদি, রেড ক্যান্ডেলটা যদি এখানে, আমার কার্সারটি যেখানে, এটার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব, আর যদি নিচে ক্লোজ দেয় তাহলে ডাউন সেলার সাথে যাব। দেখি এটা ক্লোজিংটা দেখি, মনে হচ্ছে নিচেই ক্লোজ দিবে, ব্রেকআউট করবে। সো শেষ পর্যন্ত দেখা যাক। অবশ্যই আপনাকে কিন্তু মার্কেটে ওয়েট করতে হবে, আমি বারবার বলি আপনাদের। একটি রাইট সেট আপের জন্য আপনাকে মার্কেট, ওকে, আমি এখান থেকে একটি ট্রেড নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটি ওটিসি মার্কেটের ট্র্যাপ বলতে পারেন, কারণ এখানে ওরা ট্র্যাপ করবে, আমি যেটা মনে হচ্ছে আমার। এখানে যেহেতু একটি সাপোর্ট লাইন রয়েছে, এখানে অনেকেই বাইরে প্ল্যান করবে, মানে আপের প্ল্যান করবে। সো ওটিসি মার্কেট যেহেতু, তাদেরকে লস করানোর জন্য এখানে একটি হিরোর ক্যান্ডেল দিবে, এবং এটা মনে হচ্ছে যে এটা ডাউনে ক্লোজ হবে, রেড ক্যান্ডেল দিবে এটা। সো দেখা যাক। এখানে একটি সাপোর্ট জোন রয়েছে,
এখান থেকে মার্কেটটি রিভার্স করেছিল, পুল ব্যাক দিয়েছিল একবার। সো অবশ্যই আমাদের ট্রেডটি 100% উইন হবে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটি উইন হয়েছে। রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, রেজাল্ট চলে এসেছে। সো অন্য একটি পেয়ার আগে দেখি আমরা। ওকে, এখানে একটি প্ল্যান করা যায়। এখানে ডাউন ডিরেকশনে একটি ট্রেড নেওয়া যায়। এখানে যেহেতু আমি আগে ট্রেডটি নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। ওকে, সেফটি মার্জিনে পেয়ে গেছি। এখানে একটি ভি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং ডিরেক্টলি ব্রেকআউট করেছে। এটা হচ্ছে একটি রেজিস্ট্যান্স লাইন। আমি হরিজন্টাল লাইন নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে একটি রেজিস্ট্যান্স লাইন ছিল। এখন অবশ্যই এটাকে রিটেস্ট করার জন্য নিচে একটা ক্যান্ডেল দিতে হবে, রেড ক্যান্ডেল দিতে হবে। এই সুযোগটি আমি নিয়েছি। সো এখানে অবশ্যই একটি রেড ক্যান্ডেল হতে হবে। সো দেখা যাক। ওকে, এখানে আরেকটা, যেহেতু এখনো সম্পূর্ণভাবে টাচ করেনি বডিতে, এখানে আরেকটা রেড ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়। সেফটি মার্জিনে আছে, ডাউনে অবশ্যই না। ওকে, ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারিতে চার্জ নেই। ওকে, ওয়েট, আমি একটু চার্জে লাগিয়ে নেই। ওকে, সো সরি ফর ডিলে। সো এখানে এখানে এখনো সম্পূর্ণ টাচ করেনি সাপোর্টকে। সো যাই হোক, আমরা এই ক্যান্ডেলটি দেখি। এই ক্যান্ডেলটি দেখার পরে ডিসিশন নিব। ওটিসি মার্কেট তো একটু যত অ্যাভয়েড করতে পারবেন, 100% না হয়ে ট্রেড না নেয় ভালো। এখানে সেলারের মোমেন্টাম কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। সেলার খুবই উইক। সো এখানে একটি বায়ারের আপে ট্রেড প্ল্যান করা যায়। একটু সেফটি মার্জিনে আসলে নিব, একটু নিচে আসলে আমরা একটা ট্রেড প্লেস করব। এখানে দেখুন 3টি ক্যান্ডেলই খুবই উইক। এখানে সেলার প্রায় অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখানে বায়ার নিচে যেতে দেয়নি। 3টা ক্যান্ডেলই খুবই উইক। সো এখানে অবশ্যই বায়ার এন্ট্রি করবে, কিন্তু আমরা মিস করে ফেলেছি। এখানে একটি নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে। আসবে না মনে হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে একটি ডাউন ট্রেড প্ল্যান করব যদি এখানেই মার্কেটটি এন্ড করে। ওকে, আমরা একটি ট্রেড নিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে গত 3টি ক্যান্ডেল এখানে বায়ার প্রেসার ক্রিয়েট করেছিল, কিন্তু সেম জায়গা থেকেই কিন্তু বায়ার এন্ট্রি করে এবং মার্কেটকে নিচে নিয়ে যায়। সো এখানে যেহেতু বায়ারের ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে, মানে গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে, সো এখান থেকে অবশ্যই সেলার এন্ট্রি করার কথা। সো অলরেডি সেলার এন্ট্রি করেছে, সেলারের প্রেসার দেখতে পাচ্ছি। সো দেখা যাক। তারপরে বলা যায় না, যেহেতু এখানে একটি মাইনর আপট্রেন্ড চলছে। ওটিসি মার্কেট তো
1 সেকেন্ডেও অনেক কিছু করতে পারে। তারপর আমরা ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। ওকে, আমরা এখান থেকে একটি আপে ট্রেড প্ল্যান করব যদি মার্কেটটি এখানে ক্লোজ দেয়। ওকে, আমরা এখানে একটা আপে ট্রেড, একটু নিচে আসুক। ওকে, ফাইন। তো আমরা এখান থেকে একটি আপে ট্রেড প্ল্যান করেছি, কারণ এখানে যেহেতু একটা সাপোর্ট রয়েছে, মার্কেটটি এখান থেকে যেহেতু বায়ার এন্ট্রি করেছিল, সো সেম আবার সেলার ক্যান্ডেলটি এখানেই শেষ হয়েছে। সো এখান থেকে বায়ার এন্ট্রি করার একটি চান্স রয়েছে, যার কারণে আমরা বায়ারের সাথে এখানে আপে ডিরেকশনে একটি ট্রেড নিয়েছি। সো দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় কিনা। অবশ্যই উইন হতে হবে, যেহেতু একটি আপট্রেন্ড মার্কেট। এটা 99% আমি শিওর মনে হচ্ছে যে এটা উইন হবে। সো এটা হচ্ছে আমার 4th ট্রেড, 4 নাম্বার ট্রেড। সো আর একটা ট্রেড নিব, কারণ আপনারা সবাই জানেন আমি 5টা ট্রেডের বেশি একটা সেশনে নেই না। এটা যদি উইন, এখানে গ্যাপ আপ দিয়েছে, সো এখানে আর ট্রেড নেওয়া যাবে না। এখানে দেখুন একটি গ্যাপ আপ দিয়েছে, সো টিসি মার্কেটে গ্যাপ আপে ট্রেড না নেওয়াই ভালো। এই মার্কেটটিতে যেহেতু আপনার, আমরা অন্য মার্কেটে গিয়ে দেখি। এখানে মার্কেটটি ভালো ছিল, কিন্তু কিছু করার নেই যেহেতু গ্যাপ আপ দিয়ে দিয়েছে। ওকে, আমরা অন্য একটি, না এটা না। নেক্সট ক্যান, নো। ওকে, এখানে এখানে একটি ডাউনে ট্রেড নেওয়া যায়, বাট রিস্ক হয়ে যায়। ট্রেন্ড আপ, কিন্তু মাইনর ট্রেন্ড বলছে এখানে একটি, এখানে যেহেতু হায়ার লো বানিয়েছে। ওকে, আমরা নিয়ে নেই, দেখি কি হয়। ওকে, এখানে যেহেতু আপট্রেন্ড মার্কেট এবং এখানে একটি হায়ার লো বানিয়েছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেটটি নিচে যাওয়ার কথা, কিন্তু আপট্রেন্ড তো, যাই হোক দেখা যাক। একটু রিস্ক রয়েছে আমাদের এই ট্রেডটিতে। ট্রেন্ডের বিপরীতে অবশ্যই ট্রেড নেবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। যেমন আমার এই ট্রেডটিতে হতে পারে হয়তো। এখানে যেহেতু একটি রেজিস্ট্যান্স রয়েছে, সো মার্কেটটি যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে অথবা টাচ না করে আগেই যদি, হ্যাঁ যেহেতু টাচ করেছে অবশ্যই এটা ব্রেক করবে। ব্রেক করলে আমরা আপ ডিরেকশনে 2টি ট্রেড নিয়ে নিব। ওকে, সো আমাদের একটি ট্রেড লস হয়েছিল, যার কারণে আমাদের এই ট্রেডটি না, নাহলে আমি আর ট্রেড নিতাম না। 5টা ট্রেড, এটা 6 নাম্বার ট্রেড আমার, কিন্তু যেটা একটা লস হয়েছে যার কারণে 6 নাম্বার ট্রেডটি নেয়া। সো এটা মনে হচ্ছে অবশ্যই আমাদের উইন হবে, যেহেতু এটা রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং পরবর্তী টার্গেটের জন্য সে যাবে। সো আশা করছি অবশ্যই আমাদের এই ট্রেডটি উইন হবে, এবং আশা করছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত এবং যে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা যদি থাকে কিংবা কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার টেলিগ্রাম লিঙ্কে আপনি জয়েন হতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।